ওয়ালাইকুম, কি অবস্থা সবার? আমরা কিন্তু ক্লাসে অলরেডি দূরত্ব এবং সরণ পড়ে ফেলছি। চলো দূরত্ব এবং সরণের একটা দুইটা এমসিকিউ সলভ করে ফেলি আমরা। তো আবার যদি একটু টপিকটা আমি বলে দেই যে দূরত্ব এবং সরণ বলতে কি বোঝায়? ধরো আমরা কোনো একটা পয়েন্ট থেকে বা কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চাচ্ছি। ধরো এখানে আমি গুগল ম্যাপ থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্ট আর এটা হচ্ছে কক্সবাজার। তাহলে তুমি যদি বাসে করে যাও তাহলে এই পথ ধরে, এই যে বাসে গেলে তোমাকে এই পথ ধরে যেতে হবে এবং এটা কাউন্ট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দূরত্ব, তাই না? আর যদি তুমি বাই এয়ারে যাও এই যে একদম স্ট্রেইট যদি এই পয়েন্টে চলে আসো, একদম এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে সরাসরি তুমি চলে আসো তাহলে সেটাকে আমরা কি বলতাম? সরণ বলতাম, তাই না? তাহলে চলো দূরত্ব এবং সরণের আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি। দেখো প্রথম যে এমসিকিউটা, এটা আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 2021-এ। কি বলছে? বাঁকা পথে গতিশীল একটি বস্তুর, বাঁকা পথ কিন্তু বলে দিছে। তাহলে দেখো এই হচ্ছে একটা আঁকা বাঁকা পথ, তাই না? গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের, বলতো আদি ও শেষ অবস্থান বলতে কি বোঝায়? আদি অবস্থান মানে হচ্ছে যেখান থেকে আমরা যাত্রা শুরু করব, তাই না? এই হচ্ছে আদি অবস্থান, এইটা হলো আমাদের শেষ অবস্থান। সরলরৈখিক দূরত্ব মানে সরাসরি কানেক্ট করলে আমরা যেটা পাবো সরলরৈখিক দূরত্ব নিচের কোনটাকে নির্দেশ করে? পারবা না এটা? সরলরৈখিক দূরত্ব কোনটাকে নির্দেশ করে বলো? সরণকে নির্দেশ করে, হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটাই একটু চেঞ্জ হয়ে যাইতো যদি বাঁকা পথ না বলে সোজা পথ বলতো। যদি এটা সোজা পথ হইতো, খেয়াল করো, যদি এটা সোজা পথ হইতো তাহলে এটাকেই কিন্তু আমরা দূরত্ব বলতাম, আবার এটাকেই আমরা কি বলতাম বলতো? সরণ বলতাম। তাহলে জাস্ট এই প্রশ্নটাই যদি আমি বাঁকা পথ না দিয়ে সোজা পথ বলতাম তাহলে এটা দূরত্বকেও নির্দেশ করতো আবার সরণকেও নির্দেশ করতো। এটা কিন্তু কোথায় আসতো বলতো? এই যে বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ গুলো থাকে না, 1 2 নাকি 2 3 নাকি 1 3 নাকি 1 2 3, ওই ক্ষেত্রে কিন্তু এটা দিতে পারে যে সোজা পথের ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব কি, তখন এটাকে তুমি দূরত্বও বলতে পারো, আবার চাইলে তুমি এটাকে সরণ